রাওয়ালপিন্ডি থেকে সিলেট লড়াইয়ের ভেন্যু বদলালেও বদলায়নি বাবর আজমের ভাগ্য। বাংলাদেশি পেস সেনসেশন নাহিদ রানার গতি আর সুইংয়ে কোনো উত্তরই যেন জানা নেই পাকিস্তানি তারকা ব্যাটারের। টানা 3 টেস্টে মুখোমুখি হয়ে 3বারই নাহিদের বলে পরাস্ত হয়ে উইকেট বিলে দিয়ে গিয়েছেন বাবর। মিরপুর টেস্টে চোটের কারণে একাদশের বাইরে থাকায় ড্রেসিং রুমে বসে সতীর্থদের ওপর নাহিদ ঝড় দেখতে হয়েছিল বাবরকে। তবে সিলেট টেস্টে মাঠে ফিরেই যেন নিজের সেই চেনা অসহায়ত্বের পুনরাবৃত্তি দেখলেন পাকিস্তানি তারকা এই ব্যাটার। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে 68 রান করে যখন উইকেটে থিতু বাবর, ঠিক তখনই নাহিদের এক স্লোয়ার ডেলিভারি বোকা বানায় তাকে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। গতির তারতম্য বুঝতে না পেরে শর্ট মিডনে মুশফিকুর রহিমের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন বাবর। বাবরের মহা আইকনিক উইকেটটি শিকারের পর পাকিস্তানের লেজ ছেটে দিতেও সময় নেননি এই ডানহাতি পেসার। একে একে ফিরিয়েছেন খুররাম শাহজাদ ও সাজিদ খানকে। তবে উইকেট পাওয়ার চেয়েও এদিন সিলেটের 22 গজে গতির যে ঝড় তুলেছেন নাহিদ রানা, তা ছিল এক কথায় অবিশ্বাস্য। নিজের স্পেলের 9ম ওভারে বল করতে এসে পুরো ওভার জুড়ে 140 কিলোমিটারের উপর গতি ধরে রাখেন তিনি, যেখানে তার সর্বোচ্চ গতি ছিল 150.2 কিলোমিটার। আধুনিক ক্রিকেটে লাইন লেন্থ বজায় রেখে টানা এমন গতিতে বল করা যে কোনো বলারের জন্যই কঠিন। রাওয়ালপিন্ডি থেকে সিলেট টানা 3 টেস্টে বাবরকে যেভাবে নিজের পকেটে পুরলেন নাহিদ রানা, তাতে এটা স্পষ্ট যে নাহিদ রানা এই ব্যাটারের জন্য এক অশনি সংকেত। রোশন মনির, কালবেলা।